বন্ধুরা একটু চিন্তা করবে, একটু ভেবে দেখবে। এটা একই নাম্বার বারবার খেলানো, বারবার লাগাতার রিপিট করা, তা আবার ৩৬৫ দিন। এরম না যে বছরে একদিন একই নাম্বার একই জায়গায় বল ফেলা। ঠিক আছে, যেরকম ধরো আমি টার্গেট দিলাম ৫০০ টাকার যে রেজিস্ট্রেশনটা, ওইটার টার্গেট দিলাম হচ্ছে ৩৬। একটার সময় খেললো ৩৬, আবার গিয়ে ৬টার সময় খেললো ৩৬। ধরো ৬টায় খেললো ৭২, আবার ৮টায় গিয়ে খেললো ৭২। এটা এত ইজি ব্যাপার না বন্ধুরা। আর এতে তোমাদের 100% প্রাইজ পাওয়ার চান্স থাকে। 100%, 99% না, 100%। এটা আমার বুদ্ধি বলে। যদি জেনেই যাই যে একটা সময় ৩৬ খেলেছে, ৬টায় ৩৬ খেলবে, তাহলে আমি পাবো না প্রাইজ? একদম শিওর শট পাবো। আমি কি ওই টিকিটটা কেটে নেবো, হয়ে গেল। ৩৬ টিকিটটা শুধু কেটে নেবো, তাহলেই প্রাইজ পাবো। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। তোমরা এগুলো মন্তব্য করবে, যদি আমি কোথাও ভুল থাকি এগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আমার মতে যদি একই নাম্বার বারবার করে রিপিট হয়, তাহলে সেটা 100% প্রাইজ লাগার চান্স থাকে। তোমরা সেটা তোমাদের কমেন্টস করে জানিও। এবার কালকের রেজাল্টটা দেখছি। কালকের রেজাল্টটা 96 মিডিল দিয়েছিলাম। 96-এর সাথে 30-এর ঘর দিয়েছি। 96-এর সাথে 30-এর ঘর দুবার খেলেছে। ঠিক আছে, এবার তোমাদের উপরে আমি বিচারটা ছেড়ে দিচ্ছি। তোমাদের উপরেই বিচারটা ছেড়ে দিচ্ছি যে এরকম যদি একই নাম্বার বারবার খেলে, তাহলে কি প্রাইজটা লাগার চান্স থাকে কি থাকে না। আমি তো আমার মতামত দিয়েছি, তোমাদের মতামত দিও। তোমাদের মতামত আমাকে হোয়াটসঅ্যাপ করে কমেন্টে লিখে জানিও। ঠিক আছে, আর কতটা পরিশ্রম হয়, যদি মনে হয় তোমাদের যে পরিশ্রম হয় এই নাম্বার বের করতে, একই নাম্বার বারবার করে রিপিট করানো, বারবার করে খেলানো, এগুলো চারটিখানি ব্যাপার না। ঠিক আছে, চলো আজকে আসছি। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4,500, 12,500 তিনটি ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে। যদি মনে করো রেজিস্ট্রেশন করে নিতে পারো। ঠিক আছে, আসছি। টাটা। টাটা, টাটা করে দেন। টাটা। আমি কেটে